গভীর রাত ছুঁই ছুঁই হৃদিক ধীরে ধীরে রীতির দরজার ফিনকোড দিয়ে রুমে ঢুকে দেখে রীতি ঘুমন্ত মুখটা। মনে মনে ভাবে অনেক হয়েছে, এবার তার জানটার সাথে সব ঠিক করতে হবে, অভিমান ভাঙাতে হবে। হৃদিক ধীরে ধীরে গিয়ে বিছানার পাশে বসে রীতির কপালে নিজের ঠোঁটের স্পর্শ দেয়। তারপর রীতির কম্পিউটারে ঢুকে জড়িয়ে ধরে রীতির ঠোঁটে নিজের রাজত্ব জমায়। এতদিন পরে প্রিয় মানুষের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উন্মাদ হয় হৃদিক, যার ফলে ঘুম ছুটে যায় রীতির। কিন্তু বেশ সময় লাগে কি হচ্ছে বুঝতে। বুঝার সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হৃদিককে। কি হচ্ছে এসব হৃদিক ভাই? হৃদিক তাকায় তার মরণব্যাধি রোগের ফানে, রাগে গজগজ করছে। অভিমানের পাল্লা বেশ অনেক ভারী। হৃদিক নিজের রুমে গিয়ে একটা বড় বক্স এনে দেয়। রীতি এত বড় বক্স দেখে খুলে এক এক করে সব বের করে দেখে অনেকগুলো চুড়ি, শাড়ি, সাথে নামি দামি ব্র্যান্ডের মেকআপ, সরিকার চকলেট রাখা, যা দেখে খুশিতে চোখ জল করছে রীতির, কিন্তু প্রকাশ করে না। প্রকাশ না করলেও হৃদিকের সবই দেখে। রাগ করে আছিস? আমি জানি বিথি আর হৃদয় সব বলেছে। আমি কেন রাগ করব? কে আপনি? আমি কোনো মানুষের কথা শুনব? হৃদিক হালকা হেসে বক্সের সব গুছিয়ে বক্স আলমারিতে রেখে বিছানায় এসে উঠে রীতির পাশে বসে রীতির হাত ধরে বলে, প্রথমে যা হয়েছে তার জন্য সরি, কিন্তু একটা কথা বল, এই দূরত্ব না পেলে কি খাঁটি ভালোবাসাটা বুঝতি? কাছে থাকাই ভালোবাসি, নাকি দূরে গিয়ে শুধু তোর হয়ে থাকা ভালোবাসা? কোনটা? আমি জানি যা হয়েছে ঠিক হয়নি, কিন্তু দিন শেষে যা হয়েছে তা তো কোথাও না কোথাও একটা ভালো তো ছিল। সব বদলালেও আপনার মুখের কথা বদলাবে না, আমার মন 100 ছেলেও বলাতে পারবে না। আমি আপনার কাছে আমার ভার্জিনিটি বিলিয়ে এখন 10 জনের স্বাদ নিতে চাই। এগুলো আপনার মুখের কথাই তো। এসব শোনার পর আর কেউ চাইলেও আমি আর আপনার নামক মানুষটাকে চাই না। হৃদিকে এবার জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয় রীতিকে। সরি শোনো, অনেক ভুল হয়েছে, মাফ করে দে প্লিজ প্লিজ, শেষবারের মতো প্লিজ একটা সুযোগ দে। অনেকক্ষণ ছুটাছুটি করে শেষে হৃদিককে জড়িয়ে ধরে কেঁদে দিল। শুধু কাঁদছে তা না, সাথে এতদিনের হাজারো অভিযোগ। হৃদিক সব শুনে ধীরে ধীরে রীতিকে সামলালো। তারপর বহুদিন পর আবারও রীতিতে মত্ত হলো। প্রথমে না চাইলেও এতদিন পর হৃদিকের গভীর স্পর্শের কাছে হার মানল রীতি। ভালোবাসার সুখময় যন্ত্রণায় সব অভিযোগ অভিমান ঘলিয়ে দিল। বেসামাল উন্মাদ হৃদিক আবারও উন্মাদের মতো রীতির নাজেহাল অবস্থা দেখে সুখ নিচ্ছে। একসময় বেহাল এলোমেলো অবস্থায় বিছানায় পড়ে থাকে রীতিকে নিয়ে ফ্রেশ করে এনে নিজেও ক্লান্ত শরীরে শুয়ে রীতিকে বুকে নিয়ে ঘুমের রাজ্যে চলে যায়। কাশকন্যা নেড়ে জমেছে চিন্তার সমাবেশ। ছাদের মেঝেতে চাদর বিছিয়ে সবাই গোল মিটিং করছে। হৃদয়ের কোনো কোলে রোজার হাতের আবারও সেই দইয়ের বাটি, লাবি বিথি পাশাপাশি, তার পাশে রাত্রি আর রাব্বি, তারপর জবার কাঁধে ঘেঁষে বসে আছে নিহান। তাদের আর হৃদয়ের মাঝে হৃদিক আর রীতি। সবাই নিহানকে দেখছে। নিহানকে ডেকে ইউনিভার্সিটির টিচার তো পরে, কয়েকদিন আগে সেকা খেয়ে, তাও বোঝা যাচ্ছে না। উল্টো মনে হচ্ছে জবার সাথে কত বছরের প্রেম। 2G মোবাইলের 6 স্পিডে কারোই হজম হচ্ছে না। প্রেমিক কম লুচ্চা প্রেমিক মনে হয়। এগুলো মানুষের সামনে নির্লজ্জের মতো হাত ধরে জবার সাথে গেসা চোখাচুকি করছে। লাবিব ওই দিনের পর 2 দিন থেকে রুম থেকে বের হয়নি। মনে মনে ভাবলো বিয়ের পর তো দেখবি, এখন না একটু ট্রেলার দেখছে, তাতে কি হলো এমন। তারপর সেই আবার বিথি বিথি শুরু করেছে। সবাই নিজেদের মতো প্রকাশ করছে। হৃদয় বলেছে পেপার রেডি করে বিয়ের দিন পালিয়ে যেতে। হৃদিকের মতে নিহানের বিয়েটা ভেঙে দেওয়া উচিত। জবার মতে বিয়ে তাদের সবার মিলে নিহানের মা বাবাকে মানিয়ে চৌধুরীকুঞ্জে গিয়ে বিয়ে ভেঙে দিলে ভালো হবে। কিন্তু লাবিব আর বিথি এর বিরুদ্ধে। তাদের কথা, এতে চৌধুরীকুঞ্জের সবার সামনে নিহানের বাবা মা ছোট হবে। এসবের থেকে ভালো মিস্টার নিহানের একটা মিথ্যে অ্যাক্সিডেন্ট করিয়ে ডক্টরকে টাকা খাইয়ে ভালো। ওনার মেইন পয়েন্ট নষ্ট হয়ে গেছে। বউ পালা সম্ভব না, জীবনে বাবা ডাকও শুনতে পারবে না। কেন জানে না, কিন্তু নিহান বাদে সবার কাছে রাব্বির প্ল্যানটা বেশ লেগেছে। এতে করে চৌধুরী বাড়ির সবাই এমনিই বিয়ে ভেঙে দিবে। নিহান রাগারাগি করে চলে যায়। সবাই জবাকে দায়িত্ব দেয় নিহানকে মানানোর। বাকিটা সবাই হাসাহাসি করে রাব্বিকে বাহাবা দিতে থাকে। এবার
তারা এই প্ল্যান মতেই কাজ করবে। সকাল সকাল প্রতিদিনের মতো রিদিরা এবং সামিরা বেগম নাস্তা বানাচ্ছে। উপরে রীতি নিজের রুমে বসে আছে, পাশে রাত্রি। রোজা যাওয়ার পর থেকে রাত্রি নেওয়াটাও মতো রীতির সাথে থাকে। দুজনই বসে বসে অপেক্ষা করছে রিদিকের মেসেজ দেওয়ার। রিদিকের ইশারা পেলেই তারা নাটক শুরু করবে। রিদিকের ফোনে লাবিবের মেসেজ আসতে রিদিক নিচে আসে। প্রথমে আশেপাশে দেখো ওসমান চৌধুরী আর রাব্বি সোফায় বসায়, রিজিক চৌধুরী আর রাজীব চৌধুরী চট্টগ্রাম আছে। আর তার কাজের লোক সহ রিদিরা বেগম আর সামিরা বেগম নাস্তা বানাচ্ছে। সিয়াম স্কুলে, মাইশা তার বাবা মা নিজেদের রুমে, সামিরা ছেলেকে নিয়ে পাশের রুমে। রিদিক সাথে সাথে একটা মেসেজ দিল রীতিকে। রীতি নিজেকে ঠিকঠাক করে ফোনটা রাত্রির হাতে দিয়ে চোখে একটু গ্লিসেরিন দিল। তারপর ছুটে নিচে এসে সৌদা ওসমান চৌধুরীর সামনে গিয়ে ওসমান চৌধুরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে চলেছে রীতি। রীতির কান্নার শব্দে রান্নাঘর থেকে রিদিরা বেগম আর সামিয়া বেগম চলে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতেই রীতি রিদিরাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। রিদিক সিঁড়ির সামনে দাঁড়িয়ে রীতির এমন কান্না দেখে মনে মনে ভাবছে, এক্সের মিথ্যে অ্যাক্সিডেন্টের জন্য যেইভাবে কান্নার নাটক করতেছে, আমি মরলে আসলে দূরে থাক, নাটক করেও তো এই ধান্দাবাজ বেরি এমন করে কান্না করব না। এসব ভাবনার মাঝে চোখ যায় রাত্রির দিকে সামিয়াকে জড়িয়ে ধরে ফোঁপাচ্ছে। রিদিক মনে মনে কপাল ছাপড়া আর বিড়বিড় করে, একে কান্না করতে কে বলেছে? ওভার অ্যাক্টিং এর দোকান। তখনই রাব্বি রিদিকের পাশে গেছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ব্রো, তোমার বউ তার এক্সের জন্য কাঁদছে ঠিক আছে, কিন্তু আমার বউ তোমার বউর এক্সের জন্য কেন কাঁদছে? শালা চুপ থাক আর নাটক দেখ। আমি শালা না, সুমন্দি হই। রিদিক চোখ গরম করে তাকায়, সাথে সাথে রাব্বি চুপ হয়ে যায়। সবে অস্থির হয়ে রীতিকে অনেকবার জিজ্ঞেস করার পর উত্তর দেয়, বড় বড় আম্মু, নিহান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি। কি কি বলি সেগুলো? কখন হয়েছে? কিভাবে? কোথায়? মেজো আম্মু, এখন এসব না বলে তাড়াতাড়ি হসপিটালে চলো, ওখানে গেলেই জানা যাবে। রিদিকের বলতে ওসমান চৌধুরী ড্রাইভারকে ফোন করে গাড়ি বের করতে বলে। সবাই হসপিটালে চলে যায়। ওখানে আগে থেকে নিহানের মা বাবা ছিল। একটা কেবিনে নিহানকে রাখা। বেচারা পা ফাঁকা করে শুয়ে আছে আর কোমর পর্যন্ত টাওয়াল। নিহানের অবস্থা দেখে রীতি কান্নার ব্যাগ আরও বাড়িয়ে দিয়েছে। ডক্টর পুরুষদের সাথে তার সাথে বাইরে যেতে বলে। সবাই এক এক করে বাইরে এসে দাঁড়াতে ডক্টর জিজ্ঞেস করে, আপনারা কে কি হন পেশেন্টের? সবার মাঝে থেকে নিহানের বাবা বলে, আমি পেশেন্টের বাবা। আর ওনারা? তখন রাব্বি নিজের আর রিদিককে দেখিয়ে বলে, আমরা দুজন রুগীর হবু বউয়ের ভাই। তারপর ওসমান চৌধুরীকে দেখিয়ে বলে, আর উনি রুগীর হবু বউয়ের বড় আব্বু। ধরে নিন হবু বউয়ের বাবা। দেখুন, নিজেদের মন শক্ত করুন আপনারা। রুগী বাইক অটোরিকশার সাথে ধাক্কা লাগে, তখন সে রোডে পড়ে যায়। আর তখনই বিপরীত পাশ থেকে আরেকটা বাইক এসে ওনার দু পায়ের মাঝে চাকা উঠিয়ে দেয়। যারা রুগী এনেছে তারাই বলল, ও সুস্থ হয়ে যাবে তো? কোনো ক্ষতি হয়নি তো? নিহানের বাবা বলে, আসলে বাইকের চাকার বারে ওনার সেক্সুয়াল বুঝে নে পাপিরা, ফাটটা ড্যামেজ হয়ে গিয়েছে। উনি কোনো দিন বাবা হতে পারবে না, আর কোনো দিন ফিজিক্যাল ইন্টিমেট হতে পারবে না। এছাড়া সমস্যা নেই, আগামীকাল বাসায় নিতে পারবেন। ডক্টর আরও কিছু কথা বলে চলে যায়। নিহানের বাবা সাইডে থাকা বেঞ্চের উপর বসে কান্না শুরু করে দেয়। ওসমান চৌধুরী বেচারাকে অনেক বুঝিয়ে সবাইকে নিয়ে বাড়ি চলে আসে। 3 দিন পর ওসমান চৌধুরী, রিজিক চৌধুরী আর রাজীব চৌধুরীর সাথে কথা বলে, তারপর বাড়ির সবার সাথে কথা বলে। সবাই একই কথা বলে, এই বিয়ের মানে হয় না কোনো, আর এটা সম্ভব না, তাই দ্রুত বিয়ে ভাঙতে। বিপত্তিবাজে রীতি বিয়ে ভাঙবে না। তখন সবাই এক প্রকার জোর করে বিয়ে ভেঙে দেয়। অবশ্য রীতি বিয়ে ভাঙতে না চাওয়া রীতির কোনো দোষ ঠকল না এসবে। নিশিরা তিতালির এক ডুপ্লেক্স বাড়ির ছাদে দাঁড়ানো এক 25 বছর বয়সী নারী ছাদের রেলিংয়ে 2 হাত রেখে আকাশের পানে তাকিয়ে অশ্রু জড়াচ্ছে। সুখ দুঃখের বহু বছরের আনন্দ কষ্টের স্মৃতিগুলো মনে করে করে দীর্ঘশ্বাস ফেলছে।
কিছুক্ষণ পর একজোড়া অতি পরিচিত পুরুষালী হাত পিছন থেকে জড়িয়ে ধরে। হাত জোড়া তার একান্ত 36 বছর বয়সী পুরুষের, তার 5টি সন্তানের জন্মদাতা। বাচ্চারা ঘুমিয়েছে? হ্যাঁ, আজকে অনেক খেলেছে, তাই আমার তাড়াতাড়ি খুব ক্লান্ত ছিল। বিছানায় গিয়ে সাথে সাথেই ঘুম, আর আমার পরিগুলো নাক ডাকতে ব্যস্ত। আবার আগের কথা মনে করে কষ্ট পাচ্ছিস? চলুন ফিরে যাই, অনেক হয়েছে, এবার সব ঠিক করে নেই। বাচ্চাগুলোরও পরিবার দরকার। যারা আমার সন্তান মারতে চেয়েছে তাদের কাছে কখনোই না, আর আমার বাচ্চাদের তো নাই। রিদানের বাবা সন্তানের কত বড় বড় ভুল বাবা মা মাফ করে দেয়, তাহলে সন্তান হয়ে আমরা কেন করতে পারি না? আজ সকালে রিদান যখন আপনার ল্যাপটপ নিয়ে বাথটবে ডুবিয়ে দিল, আপনি ধমক দেওয়ার পর দুপুরে বাড়ি এসে তো আবার ঠিকই কাছে টেনে নিলেন। কেন? ভুল করলে শাসন করব, তাই বলে কি নিজের সন্তান দূরে ঠেলে দেব? এটাই তো এত বছর আপনাকে বুঝাচ্ছি। আমরা যা করেছি তা পরিবারের কাছে বলছিল, মানলাম আমাদের কাছে ঠিক, কিন্তু তাদের মতে বলছিল, তাই দূরে ঠেলে দিয়েছে। আমরা কাছে গেলে ঠিকই আমাদের কাছে টেনে নেবে। রাগের মাথায় মানুষ অনেক ভুল করে। তুই কি চাস দেশে ফিরে যায়? হ্যাঁ চলুন, এই নাটকটা এবার বন্ধ করি। অনেক তো হলো, 7টা বছর হলো, অগোচরে 2টা ছেলে 3টা মেয়ের বাবা হয়ে গেলেন, আর বাচ্চাগুলোকে দেশের মাটির ছায়াটাও দিতে পারলাম না। প্লিজ, আর কত? রিদানের বাবা, ঠিক আছে যাব, একা না, সবাই যাব। হঠাৎ মেয়ের কান্নার শব্দ নিচে থেকে আসতে রীতি ছুটে নিচে যায়। হৃদিক সেদিকে তাকিয়ে আবার ঘুরে রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকায়। স্মৃতির পাতায় পিছিয়ে যায় অতীতে 7 বছর আগে। নিহানের সাথে বিয়ে ভাঙার পরেও একটা ঝামেলা ছিল, তা হলো হৃদিক আর মায়েশা কোনোভাবেই তা ভাঙতে পারছিল না। রীতির পরিষ্কার শেষ হবার 1 সপ্তাহ পরে বিয়ের ডেট। নিহান আর রীতির বিয়ে ভাঙেনি হৃদিক আর মায়েশার। হৃদিককে কেউ কোনোভাবে রাজি করাতে পারছিল না। হৃদিকের একটাই কথা, হৃদয় রোজাকে না মানলে সেও মাইশাকে মানবে না, বিয়ে হবে না। এদিকে রীতির পরীক্ষা চলতে চলতে আর যখন 2টা বাকি, তখন হৃদিরা বেগম উপায় না পেয়ে শেষে হৃদিককে এক প্রকার বিয়ে না আত্মহত্যার করবে এমন হুমকি দেয়, আর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ফলে খুব অসুস্থ হয়ে পড়েন। তাই বাধ্য হয়ে হৃদিকের বিয়ের জন্য রাজি হতে হয়, কিন্তু রাজি হলেও তাদের মাথায় ছিল অন্য প্ল্যান। বিয়ের দিন মাইশার সব অপকর্মের আর অবৈধ সম্পর্কের প্রমাণ পরিবারকে দেখিয়ে বিয়ে ভাঙ্গার সাথে আবারও চেষ্টা করা, যাতে সব মেনে নেয়। একটা হৃদয় রোজাকে মানলেই তাদের জন্য 80% সহজ হয়ে যাবে সবাইকে মানানো। ধীরে ধীরে দিন বাড়তে থাকা অবৈধ সম্পর্কের প্রমাণ পরিবারকে দেখিয়ে বিয়ে ভাঙ্গার সাথে আবারও চেষ্টা করা, যাতে সব মেনে নেয়। একটা হৃদয় রোজাকে মানলে ধীরে ধীরে দিন বাড়তে থাকে, বিয়ের দিন চলে আসে। যেহেতু বিয়ে ভাঙবে, তাই বেশি টাকা যাতে নষ্ট না হয়, তাই কৌশলে হৃদিক বলেছে বিয়ে করলেও পারিবারিকভাবে হবে, কোনো মেহেদি হলুদ হবে না, শুধু 2 পরিবারেরই বিয়ে হবে। বাড়িতে পরিবার ছাড়া কেউ নেই। বিয়ের রাতে হবে বাড়ির সামনে আঙ্গিনায় ছোট করে আয়োজন করা হয়েছে। বিকেলে রীতি রাত্রি মাইশাকে নিয়ে পার্লারে গিয়েছে। হৃদিক রাব্বি ফ্ল্যাটে গিয়েছে মাইশার অপকর্মের প্রমাণ আনতে। সব প্রমাণ হৃদয়ের কাছে ওখানে রাখা। নিহান, জবা, বিথি, লাবিব একসাথে একটা নিয়ে বের হয়েছে। বিয়েতে তাদেরও দাওয়াত, কিন্তু মাঝ রাস্তা থেকে হঠাৎ 3টা গাড়ি এসে তাদের গান পয়েন্টে রেখে তুলে নিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি এসে হৃদিক আর রাব্বি স্তব্ধ হয়ে যায়। পুরো বাড়ি ভাঙচুর হয়ে আছে। দারোয়ান 2জনকে কেউ গুলি করে ফেলেছে। রাব্বি ছুটে গিয়ে চেক করে হৃদিককে ইশারায় বুঝায় নেই, মারা গিয়েছে। ভেতরে গিয়ে দেখে সব লণ্ডভণ্ড হয়ে আছে, পরিবারের কেউ নেই। হৃদিক তাড়াতাড়ি রীতিকে ফোন করে বন্ধ, তারপর রাত্রি মাইশাকে সবার ফোন বন্ধ। শেষে পার্লারে ফোন করে জানতে পারে কয়েকজন মুখোশ পরা মানুষ এসে পার্লার ভাঙচুর করে ওদের তুলে নিয়ে গেছে। হৃদিক রাব্বি মিলে পরিবার সহ লাবিব, রিহান সবাইকে কল করে, কেউ কল ধরে না। শেষমেশ হৃদয়কে কল করে সব বলে আর রোজাকে নিয়ে সাবধানে থাকতে বলে। হৃদয় আসতে চাইলে হৃদিক না করে, কারণ কি হয়েছে সঠিক এখনও জানেনি। রোজা প্রেগনেন্ট, মধ্যে একা রেখে আসা খুবই রিস্ক। কথা শেষ করে হৃদিক আর রাব্বি উপরে গিয়ে সব চেক করে চুরি হয়নি কোনো। তারপর হৃদিক আলমারি থেকে ল্যাপটপ নিয়ে সিসিটিভি দেখে। 6
সাতটা কালো গাড়ি এসে থামে বাড়ির সামনে। বাড়ি থেকে একে একে অনেকগুলো কালো মুখোশ পরা লোক নেমে দারোয়ানকে মেরে বাড়িতে ঢুকে ভাঙচুর করার সাথে জোর করে পরিবারের সবাইকে তুলে নিয়ে যায়, আর বাকি আত্মীয়রা ভয়ে পালিয়ে যায়। রাব্বির সাথে সাথে সব হৃদয়কে জানায়। 20 মিনিট পরে হৃদয় ফোন করে বলল সবাইকে হাশেম তালুকদার কিডন্যাপ করেছে, তার ডেরাতেই সবাইকে রাখা। হৃদয়কে বারবার সাবধান করে বলে রোজার সাথে থাকতে। ফোন রাখতে সাথে সাথে ফোনে অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। একটা ঠিকানার নিচে লেখা পরিবার বাঁচাতে চাইলে গার্ড ছাড়া একা হৃদিককে যেতে না পেরে রাব্বিকে নিয়ে চলে যায় ঠিকানায়। হৃদিকের কালো গাড়িটা এসে একটা গোডাউনের সামনে থামে। রাব্বি ভিতরে যায়। চোখে পরে মাঝ বরাবর ওসমান চৌধুরী, রাজীব চৌধুরী, রিজিক চৌধুরী, নিহান, লাবিব, মাইশার বাবা। তার পাশে পিছনের দিকে রীতি, মাইশার রাত্রি, সামিয়ার কোলে ওর ছেলে, তার সাথে সিয়াম। তাদের পরে মাইশার মা রিদিরা চৌধুরী, সামিয়া চৌধুরীর জবাবিধি। রিদিককে দেখে সিয়াম চিৎকার করে ওঠে, ভাইয়া বাঁচাও, ভাইয়া বাঁচাও। সবাইকে একসাথে বাঁধা। পুরো গোডাউন কারো পোশাকের গার্ডে ভরা। সবাইকে বাধা দেখে দৌড়ে তাদের কাছে যেতে নিলে একটা গুলি এসে হৃদিকের পেটে লাগে, যেখানে পড়ে যায়। রাব্বি আঘাতে নিলে তার সামনে একজন গার্ড চলে আসে। ধীরে ধীরে তাদের সামনে আসা হাশেম তালুকদার। কেমন লাগলো ড্রাগ ফিন্স? হৃদিক, আমার মেয়েটারও কি ঠিক এতটাই কষ্ট হয়েছিল? এতটা না, এর থেকেও 1000 গুণ বেশি। 68টা গুলি করেছিস তুই ওর শরীরে। আমার পরিবার আমার বাঁচার কারণ ছিল। আমার মেয়েটা তোর গাড়িতে সামান্য বোম ব্লাস্টই তো করেছিল, তাই বলে ওর শরীরে 68টা গুলি করলি? হাশেম তালুকদারের কথা শুনে পিছনের সবাই স্তব্ধ হয়ে পড়ে। রীতির মনে পড়ে ওই দিনের কথা। সবাই কিছু মিলাতে পারল না। হৃদিককে ড্রাগ প্রিন্স কেন বলছি? হৃদিক মানুষ মারছে? আমার ছেলে এমন না, আপনার ভুল হচ্ছে, ও এসব করতে পারে না। এই কথা বলে ওসমান চৌধুরী। আপনার ছেলে আপনাদের আড়ালে আরও কত কি করে জানেন? আপনাদের বিশ্বাসের ওপর তো থু দিয়েছে। চুপ করেন, কর জানোয়ার, না হয় গলা শরীর থেকে আলাদা করে দিব। দাঁড়া দাঁড়া, তোর পরিবারকে দেখাই তুই কি করিস তাদের সাথে। মরেই তো যাবে, সত্যি জেনে মরুক। হাসিম একটা প্রজেক্ট অন করে রিমোট দিয়ে। তাদের কোনো একদিন রাতে এক নদীর পাড়ে বাইকে রীতি বসা, তার সামনে হৃদিক দাঁড়ানো। শুধু দাঁড়ানো না, রীতির ঘাড়ে মুখ গুজে গভীরভাবে আলিঙ্গন করছে, আর রীতি পাগল প্রায় তাতে সায় জানাচ্ছে। রীতির লজ্জায় মাথা নামিয়ে নিল, আর কেউ সেদিকে তাকালো না। হৃদিকের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, কথা বলতে পারছে না। দেখলেন কি করতে পারে? শুধু এই না, এদের বিয়ে হয়েছে 3 মাস। আপনার ছেলে দেশে এসেই বিয়ে করেছে, আর মিসেস রীতির কলেজের পিছনের গলিতে তাদের একটা ফ্ল্যাটও কিনা আছে। তাতেই কলেজের পরে মিসেস আর আপনার ছেলের সময় কাটায়। সেখানে মিস্টার হৃদয় আর রোজা থাকে বর্তমানে। আর ওই মাইশা নামের মেয়েকেও আজ বিয়ে করতো না। দুপুরে গিয়েছিল বিয়ে ভাঙার প্ল্যান করতে। রাগে মাথা তীর করছে ওসমান চৌধুরী, কিন্তু এখন কিছু বলতে পারছে না। তো খেলা শেষ করা যায়, উপরে গিয়ে বাকিটা জেনে নেবেন। তো কার খেলা শেষ হবে তা এখনও বলা যাচ্ছে না। হিসু আঙ্কেল। মেন গেট দিয়ে আস্তে আস্তে মিহির এসে দাঁড়ায় রাব্বির পাশে। দাঁড়ায় সাথে 2 জন লোক, তাদের হাতে বড় বড় 3টা ব্যাগ। মিহির দাঁড়িয়ে লোকগুলোকে ইশারা করতেই লোকগুলো টাকা ভর্তি ব্যাগগুলো কিছুটা সামনে রেখে খুলে দেয়। এত বড় বড় ব্যাগ ভর্তি টাকা দেখে সকল গার্ডদের চোখ চক করতে থাকে। মিহির ডেভিল হাসি দিয়ে গার্ডগুলোকে বলে, এগুলো সব তোমাদের হয়ে যাবে এখনই যদি তোমরা আমাদের দলে আসো। তো এতটুকুই না, আরও অনেক দিব। সবাইকে ইতালি নিয়ে আমাদের ব্ল্যাক হোল টিমে নেব। এখন কারা কারা আমার প্রস্তাবে রাজি বলো? গার্ডদের মধ্যে একজন বলে উঠলো, এগুলো আসল টাকা, চেক করে দেখে নিতে পারো কারো মন চাইলে। কয়েকজন গার্ড এগিয়ে আসে, তারপর চেক করে দেখে আসল। আমরা রাজি, কিন্তু বাকিরা? মিহিরের কথা শেষ হবার আগে লুবি গার্ডগুলো রাজি না, তাদের মাথা বরাবর শ্যুট করে দেয়। গুড জব, টাকাগুলো নিয়ে চলে যা সবাই। ওকে বস, কিন্তু বস, সিলিন্ডারের মাঝে বোম ফিট করা, আর সেটা বাম দিকের টেবিলের নিচে রাখা, যা 15 মিনিট পর ফেটে যাবে। বলে টাকা নিয়ে চলে যায়।
রিদিকের অবস্থাও অনেক খারাপ। এদিকে সময় 15 মিনিট, দরকার হলে আমি মরবো, তাও তোদের নিয়ে মরবো। কথা শেষ করার আগে মীর হাশেম তালুকদারের মাথা বরাবর গুলি করে দেয়। হাতে সময় মাত্র আর 13 মিনিট। রাব্বি আর মিহির সবাইকে খুলে দেয়। তারপর রিদিককে দৌড়ে নিয়ে তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে পড়ে। বেরিয়ে এসে নিহান হঠাৎ দেখে জবা নেই। বুকটা কামড় দিয়ে ওঠে নিহানের। সাথে সাথে খেয়াল হয় জবা না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে, আর সারাদিন না খাওয়া ছিল। আশেপাশে খুঁজে জবা নেই। রাব্বি জবাব নেই। ও ভিতরে কি? আর মাত্র 6 মিনিট। রাব্বির কথা শেষ হবার আগে নিহান দৌড়ে যায়। গোডাউনে ঢুকে দেখে জবা পড়ে আছে দুর্বল শরীরে, কষ্ট করে টেনে কুলে তুলে। কিন্তু নিহানের শরীরে কম বেশি আঘাত থাকে, হাঁটতে পারছে না ঠিক করে। রাব্বিরা গোডাউন থেকে অনেকটা দূরে অপেক্ষা করছে, কিন্তু আফসোসের সাথে অপেক্ষাটা আরও শেষ হলো না। গার্ডের বলা 15 মিনিট তখন ছিল না, আসলে বাকি ছিল মাত্র 12 মিনিট। একজোড়া প্রণয়ের প্রাণ সহ গোডাউনটা শেষ হয়ে গেল। ব্লাস্ট করার শব্দে কেঁদে উঠল রীতি, রাব্বি, বিথি, সাথে কেঁদে উঠল ভুবন। জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলে গেল একজোড়া প্রেমিক পাখি। হাজারো খুনসুটি আর অল্প সময় স্মৃতির সুখে ভালোবাসায় জড়িয়ে সংসারের স্বপ্ন দেখা পাখি জোড়ার আর সংসার হলো না। তাদের মিলন হলো, কিন্তু জীবনযাপন, সংসার, বাচ্চা হলো না। পেয়সির পছন্দ, তাই কিরাম বাইকটা হয়তো অবহেলায় থাকবে, হয়তো আর তাতে পাঞ্জাবি পরে শাড়ি পরা কিশোরী নিয়ে ঘুরতে পারবে না। কলেজে নিহান স্যারের ক্লাস হবে না, আর রীতি আর বিথির সাথে জবার দুষ্টমি হাসিটা কলেজে শোনা যাবে না। আশা নিয়ে কাড়াকাড়ির আসল মানুষটাই হারিয়ে গেল। বাইক রেখে রিক্সায় ঘোরার আবদার, এক কাপ গোলাপ পেয়ে খুশি হওয়া আর হবে না। আর কিছুর মাঝে আপনাকে ভালোবাসি নিহান স্যার, কথাটা বলা হলো না জবার। টোনাটুনির সংসার, ঝগড়া, মিল, অভিমান, কোনো কিছুই হলো না। ছেলের পছন্দের খাবার রান্না করে হয়তো নিহানের মা অপেক্ষা করবে, কিন্তু ছেলেটা আর ফিরবে না। জবার পছন্দের মিষ্টিটা তার বাবা কি আর আনবে? জবার ফোনে দুষ্টুমি করে কি আর কেউ রাত দিন মেসেজ করবে? ঝাল ফুচকা খেয়ে নাকে মুখে পানি আনা মেয়েটি আর জাল খাবে না। আর না তার নিহান স্যার তাকে জাল খাওয়ার জন্য বকবে। শাড়ি পরবে না মেয়েটা, আর না শাড়ি কুচি কেউ ঠিক করবে। অপূর্ণ থেকেও দুজন একসাথেই মৃত্যু নামক পূর্ণতা পেল। হারিয়ে গেল এক বুক সংসার করার স্বপ্ন নিয়ে নিহান স্যার আর তার পাগলি জবাটা। জ্বলন্ত আগুনের দিকে কাঁদিয়ে চিৎকার করে কেঁদে চলছে, কিন্তু মানুষ হারানোর কষ্টে নিজেদের বিলিয়ে দিতে যখন তারা ব্যস্ত, তখনই লাবিবের ফোনে একটা নাম্বার ভেসে ওঠে। নিহানের নাম্বার দেখে লাবিব কিছুক্ষণের জন্য তব্দা খায়, পরক্ষণে তাড়াতাড়ি ফোন রিসিভ করে কানে তুলে জানতে পারে ওরা গোডাউনের পিছনের দরজা দিয়ে বের হয়েছে, কিন্তু এখন আগুনের জন্য সামনে আগাতে পারছে না। গাড়ি ঘুরিয়ে ওদিকে গিয়ে তাদের নিয়ে আসতে। তারপর রিদিককে নিয়ে হসপিটালে যাওয়া হয়। বিপত্তি হয়ে যাওয়ার সময় রিদিকের অবস্থা দেখতে না পেরে রীতি জ্ঞান হারায়। হসপিটালে নিয়ে দুইজনকে অ্যাডমিট করা হয়। হৃদিককে ওটিতে নেওয়া আর আগে ডক্টর বলেছে ব্লাড লাগবে, তাই হৃদয়কে ফোন করে ব্লাড ম্যানেজ করতে বলে। সবাই যেহেতু কম বেশি আঘাত পেয়েছিল, তাই সবাই টুকটাক ট্রিটমেন্ট নিয়ে নেয়। মেয়ে পেশেন্টের পরিবারকে আমরা সবাই বলুন, মানসিক চাপে হয়েছে এমনটা, তবে মা বাচ্চা দুজনেই ঠিক আছে। বাচ্চা মানে আপনারা জানেন না? না কেন? ও 2 মাস তো, তাই হয়তো বুঝেননি এখনো। সে অলমোস্ট 8 সপ্তাহের প্রেগনেন্ট। 1 মাসের মধ্যেই বাচ্চার হার্টবিট চলে আসবে। ডাক্তার চলে যায়। ওসমান চৌধুরীর রাগী কণ্ঠে রিজিক চৌধুরীকে বলে, রিজিক, আমি এই মুহূর্তে এই বাচ্চা শেষ করে দিব। কেউ জানার আগে আর 2 দিনের মধ্যে ওদের ডিভোর্স হবে। 1 সপ্তাহের মধ্যে রীতিকে তুমি রাশিয়া পাঠানোর ব্যবস্থা করো। আশা করি তুমি চাইবে না পরিবার নষ্ট হোক। আপনি যা ভালো বুঝেন ভাই, তুমি এটা করতে পারো না। হৃদিক ভাই জানলে সব পুড়িয়ে দিবে। রাব্বি বলে, এগুলো করো না বড় আব্বু। হৃদিক ভাইয়া সুস্থ হয়ে এসব জানলে তোমাদের কোনোদিন মাফ করবে না। এটা করো না আঙ্কেল, আমরা সব জানি। আর রীতির সাথে আমার পছন্দ করাকরি টাইপ ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসার মতো কিছুই ছিল না। আব্বু আম্মু মিস্টেক করে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমরা আগে থেকেই হৃদিক আর রীতি সব জানি। হৃদিক খুব করে বাচ্চা চায়। এমন না করবেন না নিহান, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আশা করি বাইরের কেউ কথা বলবে না। রাব্বি, তোকে তোর মরা মায়ের কসম, কোনো টু শব্দ করবি না।
অনেক তর্ক হয় কিন্তু কাজ হয় না। ওসমান চৌধুরীর টাকা খাইয়ে ডক্টরকে রাজি করে 1 ঘন্টার মধ্যে রীতিকে ওটিতে নেওয়া হয় অ্যাবর্শন করানোর জন্য। হৃদিকের অপারেশন সাকসেসফুলি হয়। পরের দিনে কেবিনে দিয়ে দেয় হৃদিকে 2 কেবিনেই পরের কেবিনে। হৃদিককে অপারেশনের পরে মেডিসিন দেওয়া হয় যার ফলে ঘুমিয়েছিল। 23 ঘন্টা পর উঠে হৃদিক। ততক্ষণ ওসমান চৌধুরী ফ্যামিলি লয়া দিয়ে ডিভোর্সের কাগজ তৈরি করে রীতিকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয়। হৃদিকের জ্ঞান ফেরার সাথে সাথে রীতিকে হসপিটালের থেকে হৃদিকার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রীতি কই? আমার রীতি কই? রীতিও অসুস্থ, তাই ওকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছে। 3 দিনের মাথায় হৃদিরা নিজের গলায় ছুরি করে হৃদিকের থেকে পেপারে সাইন করিয়ে নেয়। তার ঠিক 4 দিন পরেই রীতিকে রাশিয়ায় পাঠিয়ে দেয় হৃদি কার বাসা থেকে। আমার বাচ্চা কি দোষ করেছিল? ওর সাথে কেন এমন করলে আম্মু? পরিবার আর তোর ভালোর জন্য করেছি। এবার মাইশাকে বিয়ে করে নে, ওর থেকে যত খুশি বাচ্চা নে। ছি, তুমি নাকি মা আর আব্বু তুমি নাকি বাবা। দাদা দাদি আমি দুনিয়ায় আসার আগে আমাকে মেরে ফেললে কেমন লাগতো তোমাদের? তোমরা জানো রীতি এত তাড়াতাড়ি বাচ্চা চাইতো না, আমি জোর করে নিয়েছি। ও তো জানতো না, আমিও না জানতাম। আমার অংশ। আল্লাহ আমার বাচ্চা। ও মা, আম্মু আমার বাচ্চাটা ফিরিয়ে দাও প্লিজ, পায়ে ধরি, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার জান, আমাকে বাবা বললো না আমার বাচ্চা। আব্বু আব্বু আমার বাচ্চাটা দাও আমার সাথে এটা কি করলে? মাফ করে দে, তোর ভালো খুনি। তোমরা আমার বাচ্চার কোনো দিন মাফ করবো না। রাব্বি এবার রেগে সবাইকে বের করে দরজা লাগিয়ে দেয়। মূলত আজকে 8 দিন পর হৃদিক বাসায় এসে রীতিকে খুঁজতে থাকে। একসময় ওসমান চৌধুরী সব বলে তাকে। সাথে সাথে ফ্লোরে বসে হৃদিরা বেগমের পা ধরে কেঁদে ওঠে হৃদিক। তখনই রাব্বি এসে সবাইকে বের করে দরজা লাগিয়ে এগিয়ে আসে। ভাইয়া বাচ্চা ঠিক আছে? মানে? রীতিকে ওটিতে নেওয়া হয় কিন্তু পরিবারকে দেখাতে। বড় আব্বু ডক্টর ঠিক করার পর আমি মিস্টার নিহান, হৃদয় ভাই, লাবিব ভাইকে ডক্টরকে আরও বেশি টাকা দিয়ে বলি কিন্তু নষ্ট না করতে, বাচ্চা যাতে ঠিক থাকে। শুধু পরিবারকে বলতে অ্যাবর্শন হয়ে গেছে। সরি ভাইয়া, কিন্তু আমাকে আম্মু কসম দেয়, তাই তখন কিছু করতে পারিনি। আর তখন আটকালেও পরিবার সবাই অন্যভাবে করতো, তাই নাটক করেছে। হৃদিক সাথে সাথে জড়িয়ে ধরে রাব্বিকে। তুই জানিস না তুই কি করেছিস? আমার জান হাজির তোর জন্য। আমার রীতি কই? আমি ওর কাছে যাব। চল চল, আমার বাচ্চা, আমার বউ। কিন্তু ডিভোর্স পেপারটা? তোমাদের ডিভোর্স হয়নি ভাইয়া, মাফ করে দিও, কিন্তু ওইটা তোমাদের ফ্ল্যাটের কাগজ ছিল। উকিল আঙ্কেলকে সব বলি, বড় আব্বু বা পরিবারের কেউ পেপারে দেখেনি। ওটা আমাদের ফ্ল্যাটের কাগজ ছিল যা তুমি আর রীতি আমার আর রাত্রিকে গিফট করেছো। হৃদিক চোখ ছোট ছোট করে তাকায় রাব্বির দিকে, তারপর হেসে জড়িয়ে ধরে বলে, একটা না, তুই যা করেছিস 10টা ফ্ল্যাট নিলেও কম। ভাই 4 লাখ ডক্টরের আলমারি থেকে 8 লাখ নিয়ে নে। হৃতিক কই? রাশিয়া পাঠিয়েছে। সব ঠিক করা শেষ। 1 মাস পর রাশিয়া থেকে ইতালি চলে যাবে। আমার টিকেটে রেডি কর, কালকে রাশিয়া যাব। তোমার শরীর, বউ বাচ্চা আগে। এই সময় একা কীভাবে কী করবে ও? কিছু বুঝে না, জানে না। এখনও তো হাঁটতে গেলে 3 বার উষ্টা খায়। আর রোজা হৃদয় কই? গতকাল ইতালি চলে গেছে। নিহান লাবিব মিহিরকে বিকেলে ফ্ল্যাটে আসতে বলবে, দেখা করে আমি কাল রাশিয়া যাব। পরের দিন সবাইকে ইতালি ফিরে যাচ্ছে আর ফিরবে না বলে চলে যায় হৃদিক। পরিবারের জন্য রাব্বিকে রেখে যায় আর বলে যায় কেউ যেন কোনোভাবে রাত্রি তার কথা না জানে। রাশিয়া থেকে ইতালি চলে যায় হৃদিক আর রীতি। তার 6 মাস পরে ছোট্ট এক ছেলের বাবা হয়। হৃদিকের 1 মাস আগে বাবা হয় হৃদয়, আর একসাথে 2টা রাজকন্যা হয়। ততদিনে নিহান আর জবা একসাথে লাবিব বিথির বিয়ে করে সংসার চলছে। হৃদিকের ছেলে দেখতে সবাই ইতালি গিয়েছিল। হৃদিকের ছেলের নাম দেয় রিদান, নামটা দেয় রাব্বি। তার কয়েক মাস পরেই মিহির সামিয়াকে বিয়ে করে নিজের সাথে নিয়ে যায়। তখন পরিবারের নিজেদের অনেকটা ভুল বুঝতে পারে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেল। গত 7 বছরে চৌধুরীকুঞ্জ সবাই জানে হৃদিক ইতালিতে থাকে আর রীতি রাশিয়ার এক ইউনিভার্সিটিতে পড়ে। কিন্তু রোজা রীতি হৃদয়ের ইউনিভার্সিটিতে পড়ে আর তাদের একটা সুন্দর সংসার পরিবারও আছে। পরিবার এখন মেনে নিতে চায়, দেশে ডাকে। হৃদিক আর হৃদয় যাবে না। ওই দিন যা করেছে তার শাস্তি এটাই। হৃদিরার কান্না, ওসমান চৌধুরীর অসুস্থতা কিছুই গলাতে পারেনি হৃদয় আর হৃদিককে। রোজা রীতিও পারেনি বুঝাতে তাদের।
এমনকি বাচ্চাদের কথাও বলতে দেয়নি। স্মৃতিচারণ করে ছোটবেলার কান্নার শব্দে হৃদিক আবার নিচে যায়। ড্রয়িং রুমে তার 5টা কলিজা একসাথে সবাই উঠে গেছে। 6 বছরের রিদেনের পাশে 3 বছরের যমজ মেয়ে রিদিশা আর রিদিতা, আর রীতির কোলে 6 মাসের যমজ ছেলে মেয়ে ঋষিকা আর রিদম। রিদিকে গিয়ে গিয়ে ঋষিতাকে কোলে নিল, তারপর মেয়েদের পাশে গিয়ে বসলো। মেয়ে 3টায় বাবা পাগল। রিদিক বসতে মেয়ে 2টা রিদিকে 2 উরুতে বসে জড়িয়ে ধরে রইল, আর ছেলে গিয়ে তার মায়ের পাশে বসে ভাইকে আদর দিচ্ছে। রিদিকে 2 মেয়ে শান্ত আর এক ছোটটা বোঝা যায় প্রচুর জ্বালাবে। পাপা দিতে না দিতে হবু আর হৃদিক হেসে ওঠে, তারপর কোলে থাকা 3টা শান্তির দিকে তাকায়। হৃদিতাকে জন্মের পর বাঁচানো যাবে না বলেছিল, 7 দিন কাছের ভিতর ছিল, ডক্টর বলেছিল বাঁচবে না। অনেক কষ্টে বাঁচানো মেয়ে হৃদিকের অবশ্য এখনো অনেক অসুস্থ থাকে, পানির মতো টাকা ঢালতে হয় ডক্টরের কাছে, তাও মেয়ে সুস্থ থাকে। হৃদিক দীর্ঘশ্বাস ফেলে দেশের ভূতকে ঢুকালো আমার আম্মাদের মাথায়। আম্মা, রীতি সাথে সাথে চোখ গরম করে তাকায়। রীতি আমার আর যাই করস, বাচ্চাদের চোখ দেখাবি না। সাথে সাথে হৃদেন ঠোঁট উল্টে কাদো কাদো হয়ে হৃদিকের কাছে এসে বলে, পাপা মাম্মা দুপুরে বামে থাপ্পড় মারছে। ল্যাপটপ দিয়েছে তাই। রীতি মনে মনে কপাল সাপটায়। শেষ। হৃদিক এবার রুমে গিয়ে ঝড় তুলবে। রীতি, তোকে কতবার বলছি বাচ্চাদের উপর হাত তুলবি না, আমার বাচ্চাগুলো সহ্য হয় না তোর, না কেন মারবি বলে বোঝানো যায় না। পয়দা যদি আমি শুনি এবার আর মাপ নাই, এত বছর অনেক হয়েছে, দুনিয়া উল্টালেও হাত তুলবি না, আর যদি আমার একটা বাচ্চার গায়ে হাত উঠে তাহলে তোর সাথে হিসেবেও আমার হাত উঠবে। ভুল করলে শাসন করব না, মুখে করবি, হাতে না। একবার না হলে 1000 বার বুঝাবি। চিল্লাচিল্লিতে হৃদয় রোজা নেমে আসে। রোজার কোলে 2 বছরের ছেলে রিহান, তাদের পিছনে 6 বছরে। চিল্লাচিল্লিতে হৃদয় রোজা নেমে আসে। রোজার কোলে 2 বছরের ছেলে রিহান, তাদের পিছনে 6 বছরের মেয়ে রিয়াঙ্কা, রিদিবা পিছনে। কিরে ঝগড়া করিস কেন? কিছু না, রোজা গিয়ে জামা কাপড় গোছা, ব্যাগ রেডি কর। আর হৃদয়, চল শপিংয়ে যাব। মানে কেন? কালকে দেশে ফিরবো, বাড়ি যাব। কি বলছিস বাড়ি যাব মানে? আর কত, মা অসুস্থ, আব্বু অসুস্থ, বাচ্চাগুলোর দিকে তাকা, ওদের পরিবার আছে, দাদা দাদি আছে, ওরা তাদের আদর পাচ্ছে না, 7টা বছর কম না, চল ফিরে যাই। কিন্তু কোনো কিন্তু না, চল শপিংয়ে। হৃদিক এবার রীতির দিকে তাকায়। ম্যাডাম ব্যাগ গোছান, কালকে দেশে ফিরবো, টাইম নেই কিন্তু। রীতি রোজা খুশিতে লাফিয়ে ওঠে, সাথে সাথে রুমে দৌড় দেয় বাচ্চারা। সব হা করে তাকিয়ে আছে তাদের মায়েদেরা বাচ্চামি দেখে। পাপা মাম্মা দৌড়ে গেল কেন? আমরা কাল দাদু বাড়ি যাচ্ছি বাংলাদেশে। দাদু বাড়ি যাব? সত্যি? দাদু ফোনে আমাদের সাথে অনেক গল্প করে, অনেকবার আসতে বলে, তুমি তো যাও না। হৃদয় জানে রোজার সাথে আর বাচ্চাদের সাথে রাজীব চৌধুরী আর সামিয়া বেগম কথা বলে। তারা জানে হৃদয় আর রোজার বাচ্চাদের খুব আদরের। বাবা কতদিন এবার রাগ থাকবে? বাচ্চা হবার 1 বছরের মাথায় তাদের রাগ কমে যায়। সাথে ওসমান চৌধুরীর, চৌধুরীর রাগ, তাও কিন্তু কমে না হৃদয়ের রাগটাই। হৃদয় কখনো কথা বলে না। রোজা আর বাচ্চাদের কঠিন করে বলা রীতি আর হৃদিকের কথা বাসায় না জানতে চাইলেও এত বছর কেউ জানেনি। দাদুকে সারপ্রাইজ দিব, জানাবা না। হৃদয় কথায় 2 মেয়ে খুশি হয়ে উপরে মায়ের কাছে যেতে ছুট লাগায়। হৃদয়ও পিছনে পিছনে যায়। রুমে কোলে থাকা রিহানকে রেখে শপিংয়ে যাবে। যাওয়ার সময় হৃদয়ের কাছে দেয়, উপরে রীতির কাছে দিয়ে আসতে। রীতি যাওয়ার সময় রিদমকে নিয়ে গিয়েছে। সবাই যেতে হৃদিক ঘুরতে দেখে ও 2 মেয়ে তার ছেলে মন খারাপ করে বসে আছে। হৃদিক এগিয়ে গিয়ে তাদের কাছে গিয়ে বসে। কি হয়েছে? ওদের দাদু নানু আছে, আমাদের কেন নেই? ওদের নানু দাদুরা কথা বলে আমাদের সাথে, আমাদের দাদু নানু কেন কথা বলে না? জানো পাপা, ওরা কথা বললে আমাদের সামনেও যেতে দেয় না। পাপা, দাদু যাব, আমি দাদু, আমরা কাল বাংলাদেশে যাব তোমাদের নানু দাদুর কাছে। সত্যি? হ্যাঁ, আর অনেক দিন থাকবো তো। যাও তাড়াতাড়ি গিয়ে মাম্মাকে হেল্প করে ব্যাগ প্যাক করতে। ওকে। বিকেলে চৌধুরীকুঞ্জে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল। তখনই বেল বাজে। হৃদিরা যায় দরজা খুলতে সামনে তাকিয়ে হৃদিরা বেগম চিৎকার দিয়ে হৃদিককে জড়িয়ে ধরে, কেমন আছিস তুই এত বছর পরে? শুধু ছেলে না, আমিও আছি। হৃদিরা এবার খেয়াল করে হৃদিকের পাশে তার হৃদিকের কোলে একটা মেয়ে বাচ্চা আর রীতির কোলে একটা ছেলে বাচ্চা। তোরা একসাথে আর
বাচ্চা কাচ্চা কার, ভিতরে আসতে দাও, পরে সব বলছি। রীতি রিদমকে আম্মুর কোলে দিয়ে বাচ্চাদের নিয়ে আয়। রিদিরা কোলে দিয়ে গানের দিকে যায়। রিদিকে এবার বাড়ির ভেতরে ঢুকে, পিছনে পিছনে রিদিরা বেগম ঢুকে। রিদিক ঢুকে দেখে ড্রয়িং রুমে সবাই রিদিককে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত বছর পর আসলো। রিদিকে গিয়ে ওসমান চৌধুরীকে গিয়ে বলে, ওকে কোলে নাও তো আব্বু, আর বলো কার মতো দেখতে হয়েছে, এটা কে, আগে কোলে নাও। ওসমান চৌধুরী অবাক হয়েই কোলে নেয়। রিদিকে এবার দরজার তাকায়। রিদেন দৌড়ে এসে রিদিকের পাশে দাঁড়ায়। রিদিশা আর এনে রিদিশাকে রিজিক চৌধুরীর কোলে দেয়, আর রিদিতাকে রাজীব চৌধুরীর কোলে। সবাই হয়ে আছে, এত বাচ্চা, এরা কারা? সামিয়া বেগম বলে, অচেনা লোকদের মাঝে, তার উপর অচেনা মানুষের কোলে যেতে রিদিশা পাপা বলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়, সাথে হাত বাড়িয়ে রিদিকের দিকে। রিদিশার কান্না দেখে রিদিতাও পাপা বলে কেঁদে দেয়, পাপা তুলে নাও, পাপা আমি রিদিক তাড়াতাড়ি করে দুইজনকে দুই পাশে কোলে নেয়। তখনই সবাই খেয়াল করে দুইটা বাচ্চাই একই রকম হুবহুব দেখতে। দেখি স্পষ্ট এরা যমজ, আর রীতির ছোটবেলার মতো দেখতে, কিন্তু চোখ রিদিকের মতো। রিদিকে বাচ্চা কাদের? তোকে কি বলছে পাপা মানে বাবা, বাপকে পাপা বলবে না তো কি মামা বলবে? কি বাপ মানে? রিদিক আর কিছু বলার আগে রাব্বিন নেমে আসে, সাথে সাথে রিদান মামা বলে ছুটে গিয়ে কোলে উঠে। আমার জ্যাম্প কখন আসলো? আমাকে তো ভুলেই গিয়েছো। পাপা সারপ্রাইজ দিবে বলেছে, তাই বলিনি। কিন্তু তোমার পাপা তো আমাকে কাল বলেছে আজ সবাই আসবে। রিদান এবার রিদিকের দিকে তাকায়। পাপা তুমি না বললা সারপ্রাইজ দিব? শুধু তোমার মামা জানে, আর কেউ না। এখানে হচ্ছেটা কি? রিদিক বলবা আমাদের কার বাচ্চা এগুলা? রিদিক এবার হেসে বলে, রাব্বির কোলে ওর নাম রিদান, বয়স 6 বছর প্লাস, আমার বড় ছেলে। আর এই যে আমার কোলে এরা দুইজন, রিদিশা আর রিদিতা যমজ, বয়স 3। আর আব্বু আম্মুর কোলে ওরাও যমজ, 8 মাস চলে। ছেলের নাম রিদম আর মেয়ের নাম রিদিশা। তোমার বাচ্চা মানে? তুমি বিয়ে করেছো কাকে? বিয়ে তো একজনকেই 2বার করেছে, আর তা তোমার ভাই রিজিক চৌধুরীর মেয়ে মেহেজারিন রীতি চৌধুরীকে। কিন্তু তোদের তো ডিভোর্স। কথা শেষ করার আগে রিদিকে গিয়ে এসে মেয়েদের নিয়ে সোফায় সবাইকে সব খুলে বলে কী হয়েছিল না হয়েছিল। এখন বুঝতে পারলা আমাদের ডিভোর্স হয়নি। আর রিদান আমার সেই সন্তান, যাকে দুনিয়ায় আসার আগেই তোমরা মারতে চেয়েছিলে। এবার তোমাদের উপর মানলে ঠিক আছে, না হলে আবার। কথা শেষ হবার আগে রিজিক চৌধুরী আর ওসমান চৌধুরী জ্ঞান হারায়। রীতি তাড়াতাড়ি আগে বাচ্চা ধরে পড়তে বেচড়ে ধরে ফেলায়। 5 বাচ্চার শখ নিতে না পেরে 2 ভাই সোফায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই বলে 7 বছরে 5টা বাচ্চা? মেজো আব্বু তোমার নিজেরই তো 4টা। চুপ কর, তোর তো একটাও নেই। মেয়েকে পারিবারিকভাবে মেনে নিয়ে তো 1 বছর হলো দিলা। ভাইয়ের রাস্তা অনুসরণ করে তো আমার অবুঝ মেয়েটাকে 8 বছর আগেই বিয়ে করেছো। তাহলে ভাইদের মতো মেয়ে নিয়ে চলে গেলে ভালো হতো বলছো? তোমরা ঝগড়া থামিয়ে বড় আব্বু আর আম্মুর জ্ঞান ফিরাও। রিদিরা বেগম বাচ্চা সহ ফ্লোরে বসে আছে, এখনও শখ খেয়ে আছে। একটু পরে জ্ঞান ফিরল হয় ওসমান চৌধুরী আর রিজিক চৌধুরী আগে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এত বছর পর কথা বললাম, পনে কই বললি না তো এসব? তোমরা সবাই যা করেছো তারপরে কি বলতাম? একবার রিদানের মুখটার দিকে তাকাও তো, ও আমার জানার আগেই দুনিয়ায় আসার কথা নেই, হয়ে যেত। মাফ করে দে, নিজেদের নিয়ম করে অনেক ভুল করেছি তোদের সাথে। ওসমান চৌধুরী আর রাজীব চৌধুরী রিদিকের সামনে দাঁড়ায়। মাফ করে দে বাবা, অনেক হয়েছে, আমরা ভুল করেছি, আমার আর কোনো রাগ নেই। এবার একসাথে একটা পরিবার হয়ে থাকতে পারলেই হলো। রিদিরা বেগমের হঠাৎ নিজের কোলে বাচ্চাটার কান্নায় ধ্যান ভাঙে। হাউমাউ করে কেঁদে কেঁদে বাচ্চাটাকে চুমু খেতে থাকে। রিদিক ধীরে ধীরে সেদিকে যায়। মা, ও একা না, আরও 4 জন আছে, তাদেরও আদর দিতে হবে। রিদিরা বেগম রিদিককে জড়িয়ে ধরে, মাফ করে দে বাপ। তারপর রীতির কাছে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মাফ করে দে মা, তোদের সাথে না, বাচ্চাগুলোর সাথেও অন্যায় করেছি। বড় আম্মু, এগুলো বলো না। তোমরা এমনই ইমোশনাল হবে নাকি বাচ্চাগুলোকেও আদর করবে? রাব্বির বলতে দেরি সবাই সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাগুলোর ওপর। বড় আম্মু, রিদান কোনো দিন পিঠা খায়নি, তুমি আর মেজো আম্মু কাল পিঠা করো। কাল কেন, আজকেই করবো। সামিয়া
তাড়াতাড়ি সব রেডি কর। এর মাঝে রোজা আর হৃদয় ঢুকা, আমাদেরও একটু যত্ন করো। সবাই তাকায় হৃদয়ের কোলে রিহান আর রোজা, 2 হাত ধরে দাঁড়ানো 2 মেয়ে। এত বাচ্চা, আল্লাহ, আমাদের তো আদর ধার করে আনতে হবে। আমার গুলো এখনো হয়নি, ওগুলোটা রেখে দিও, ওটা পরে দেখবা। বাচ্চা এতগুলো তো নানা দাদা কি কম নাকি? সবাই একটা করে দৌড়লেই হলো। তোদেরগুলো দিয়েই চৌধুরীকুঞ্জ বাচ্চাময় হয়ে গেল। সামিয়া আর রিদিকেরগুলো আসলে কি হবে? রাত্রি কই? আর সিয়াম খেলতে গিয়েছে, আর রাত্রি শপিংয়ে। আজ কত বছর পর সবাই এক হলাম। রাব্বিকাল পার্টি আয়োজন করো, আর পার্টিতে সবাইকে প্রকাশ করা হবে বাড়ির ছেলে মেয়েদের বিয়ে, আর আমার নাতি নাতনিদের ওয়েলকামও করা হবে। নিহান, জবা, বিথি, লাবিবকে মাস্ট বি আসতে বলবি, সাথে মিহিরা, সামিরাকেও। এরপর বাচ্চাদের এক এক করে পরিচয় করাতে থাকে। জলমলে আলোয় পুরো চৌধুরীকুঞ্জ আজ 7 বছর পর মেতেছে, কিন্তু আজ ভিন্নতা অনেক। আগে ছিল চৌধুরীকুঞ্জের ছেলে মেয়েদের হইচই, আর এখন নাতি নাতনিদের। চৌধুরীকুঞ্জের বিশাল আঙ্গিনা আজ বাচ্চাদের হইচইতে পরিপূর্ণ। হৃদিকের 5 সন্তানের সাথে হৃদয়ের 3 জন তো ছিল। আজ পার্টিতে তাদের সাথে যোগ দিয়েছে নিহানার জবা, 6 বছরের ছেলে নিবিড়, বিথিয়ার, লাবিবের 4 বছরের মেয়ে লামিয়া, মিহিরাজ, সামিয়ার 10 বছরের ছেলে আরিফ, সঙ্গে 2 বছরের মেয়ে সাইমা। 3 তলায় নিজের রুমে 16 বছরের সিয়াম ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে। সাদা শার্ট, কালো জিন্স, আগের থেকে অনেকটা লম্বা হয়ে কিশোর ভাবটা অনেকটা এসেছে। সিয়ামের পিছনে খাটের উপর বসা 3 বছরের রিদিশা, লাল প্রিন্সেস ফ্রক, গাল জুতো, মাথা করা, গুলোমুলোর মতো চোখ করার বিষয় রীতির মতোই কমলা রঙের ঠোঁট, সাথে হৃদিকার বাদামি চোখ। রিদিশা আর হৃদিতে হুবহু একই দেখতে, শুধু চোখের রং আর ঠোঁটের কালার আলাদা। সিএম কাল আসার পর সাথে সাথে পরিচয়ের এক পর্যায়ে হৃদিশাকে দেখে তার সেই এখন পর্যন্ত সে নিজের কাছে রেখে দিয়েছে হৃদিশাকে। তার চাচু খেলতে যায় নিচে, সবাই নিচে। আমাকে চাচ্চু ডাকবে না, মেরে ফেলবো। তোর নিচে এত ছেলেদের সাথে খেলার কিছু নেই, আমার সাথে বসে থাকে কেন? উত্তর বড় হলে পাবা। রিদিশা আর কথা বলল না। সিয়াম রেডি হয়ে বিছানায় বসে নিজের কোলে রিদিশাকে বসায়। শোনো মেয়ে, জীবনের প্রথম কেউ চোখ মন দুইটাই কাড়লো। তোমার বাপের ভাগ্য বা খারাপ নাকি আমার জানি না, তবে তোমার বাপ রীতিয়াপুর জন্য যতটা ভয়ঙ্কর ছিল, আমি তার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হব। তাই আমার সব কথা শুনবে, নিচে গিয়ে আমার কোলে বসে থাকবে। রিদিশা এত ভারী ভারী কথা বুঝলো না, শুধু আচ্ছা বলল। নিচে নিহান তাকিয়েছে রিদিকের মেয়েগুলোর দিকে, একটার চেয়ে একটা সুন্দরী। এখনই বুঝে যাচ্ছে বড় হলে মারাত্মক রূপসী হবে। বাবা মায়ের সৌন্দর্য নিয়ে জন্মেছে যেমন ছেলে মেয়ে, তেমন মেয়েগুলো। নিহানের মাথায় কিছু একটা আসতে বাঁকা হাসি নিজের ছেলেকে ডাকে। নিবিড়, এদিকে শোনো। জি আব্বু। আব্বু, ওই যে ওসমান দাদুর কোলে যে ছোট পরীটা আছে, ওটা তোমার ভবিষ্যৎ বউ, সারাক্ষণ ওর সাথে থাকবে, ওকে? কিন্তু ও তো লিটল বেবি। আরে বেটা, তুই বড় হতে হতে লিটল বেবি বিগ বেবি হয়ে যাবে। এখন থেকে হাত কর, যা ওর সাথে খেল, অন্য মেয়ের দিকে তাকাবি না, আর এটা কাউকে বলবি না, তাহলে বউ দিবে না। তোর শ্বশুর অনেক খুবিস। কে খুবিস? তুই যা, ওর সাথে খেল। ছেলে যেতেই নিহান বাঁকা হেসে বিড়বিড় করে বলে, আমার পছন্দের মানুষ নিয়েছিলি, এবার তোর মেয়ে আমি ছেলের বউ করে যদি না করেছি, নিহান খান না আমি। রীতি একটা টেবিলের সামনে দাঁড়ানো, বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখছে। রিজিক চৌধুরী রিদমকে কোলে নিয়ে এসে মেয়ের পাশে দাঁড়ায়। তুই সুখে আছিস মা? রীতি রিজিককে চৌধুরীর কাঁধে মাথা রেখে বলে, আমার সুখগুলো তো তোমার সামনেই বাবা। রিদিক, তোর আর বাচ্চাদের খেয়াল রাখে। রিদানের বাবা আমার কতটা খেয়াল রাখতে পারে তা তোমাদের চেয়ে ভালো করে আর কে জানে বাবা। আর বাচ্চা তার কলিজা, তার জান। মেয়েগুলোতেও একটু ব্যথা ফেলে মেয়েদের আগে তার চোখে পানি আসে। তো এত কম সময়ে এতগুলো বাচ্চা নিলি? রিদান তো আমাদের এখানেই গর্বে আসলো। তারপর বিদেশে যখন গেলাম তখন অনেক সমস্যা হতো, নিজেদের কেউ ছিল না, মা তো ছিলই না কখনো, বড় আম্মু মেজো আম্মুও নেই, একা একা। তখন রিদানের বাবা 4 জন মহিলা বাঙালি মেয়ে এনে দেয়, পাশাপাশি উনিও অনেক খেয়াল রাখে। তখন রিদান হয়, তখন খুশিতে পুরো হসপিটালে মিষ্টি খাওয়ায়। দেশে টাকা পাঠিয়ে প্রায় 100 এতিমখানা আর মাদ্রাসাতে খাবার আর মিষ্টি দেয় মিহির ভাইকে দিয়ে। রিদানের যখন 2 বছর, তখন একদিন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। ডক্টরের কাছে গেলে 3 মাস চলছে, তখন মেয়ে হয়। রিদিক পাগল প্রায় 2 দিন বাবু
দিন নিয়ে বসেছিল, খাওয়ার সময় দিত আর কাছে বাংলাদেশ প্রায় সব বুর্জিন মাদ্রাসায় রাস্তায় বস্তিতে খাবার দেয়। মেয়েরা হবার পর রিদিক বাসা থেকেই নড়ত না, অফিস গেলেও চলে আসতো, বাসায় বসে কাজ করতো, মিটিংয়ের মাঝে ভিডিও কল দিয়ে বসে থাকতো, মেয়েদের দেখতো এত বাচ্চা বাচ্চা করে, তাই জিদ করে ওকে বাচ্চা দিয়ে বড়িয়ে দিব নিজের এমন বাচ্চামিতে ওকে না জানি আবার বেবি নেই। তারপর 8 মাস আগে আমার কোলে আসে রিদম আর রিদিশা। এখন শান্ত, দেখছো? মেয়েদের একটু আঁচড় লাগলে দেখো তো রিদানের বাবা কি জিনিস আগুন লাগিয়ে দিত। সব সময় সুখে থাক বাবা। সামিয়াপুর দিকে তাকাও, কত খুশি। একদম, মিহিরটা অনেক ভালো, নিজের বাচ্চার আগে ছেলেটাকে রাখে, নিজের বাচ্চার থেকেও বেশি আদর করে। রিদিকা আপু আসলে কত ভালো হতো, আমেরিকায় থাকে, বললেই কি আসা যায়, তার ওপর 2 বাচ্চা। পার্টিতে আজ কম বেশি সবাই আছে। মাইশা এসেছে তার টাকাওয়ালা 55 বছরের স্বামী নিয়ে। পিয়াস এখনো আড়ালে রাত্রিকে দেখে মনের শূন্যতা কমায়। হৃদয়ের কোলে রিহান পাশের চেয়ারে রোজা বসায় 2 মেয়েকে খাওয়াচ্ছে। হৃদয় এক হাতে ছেলেকে কোলে নিয়ে অন্য হাতে একটু পর পর মেয়েদের মুখে লাগা এত টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। দূর থেকে একজোড়া অশ্রুসিক্ত চোখ তার দেখছে, ঠোঁটে মিষ্টি একটা হাসি। হৃদয় তা লক্ষ্য করে এগিয়ে এসে ছেলেকে মানুষটার কোলে দিল, কোলে নিয়ে জড়িয়ে ধরে কয়েকটা চুমু দিল। বিয়ে কেন করলে না? জীবনটা এভাবে নষ্ট করা ঠিক না। বরং মনে একজনকে রেখে অন্য কারোর সাথে মিথ্যা হাসি দিয়ে সংসার করার জীবন নষ্ট করা। একাকিত্বতেও অনেক সুখ, আর না পাওয়ার যন্ত্রণাতেও অনেক শান্তি। কারণ যন্ত্রণাটা লাবণ্যর কথায় হৃদয় কি বলবে খুঁজে পায় না। তোমার ভালোবাসা ভয়ঙ্কর সুন্দরী, কিন্তু তোমার ভালোবাসার মানুষটা অভিশপ্ত মরীচিকা। জানি না, কিন্তু জীবন অন্য কাউকে আনতে চায় না। আর প্লিজ এটা নিয়ে আর কেউ জোর করো না আমাকে। তাহলে প্লিজ স্যার ফ্ল্যাঙ্কে একটা মেয়ে দত্তক নিব। কয় বছর পর তাকে পেলে পুষে বড় করে তোমার ছেলের পিছনে লাগিয়ে দিব, তারপর ঘর জামাই করে তোমার ছেলে নিয়ে যাব। ভালোবাসা না হয় বেআইন তো হতে পারবো। কি কথা হচ্ছে এখানে? তোমার ছেলেকে আমার মেয়ের ঘর জামাই বানানোর। মেয়ে রেডি থাকলে নিয়ে যাও, নিয়ে যাও, সময় হোক ঠিকই নিব। রোজা হেসে লাবণ্যকে জড়িয়ে ধরে। হৃদয় তাকিয়ে আছে মেয়েটির দিকে, যে তাকে একতরফা ভালোবেসে এখনো দ্বিতীয় পুরুষ জীবনে আনলো না। কিছু কথা বলে লাবণ্য ভিতরে চলে যায়। একটা ফাঁকা রুমে গিয়ে লক করে চিৎকার করে হাউমাউ করে কেঁদে দিল মেয়েটি। না পাওয়ার কষ্টে নিজেকে আর ধরে রাখতে পারল না। মিউজিকার লোকের কথার শব্দে মাটি চাপা পড়ল সেই কান্নার শব্দ, বুক ফাটা না হওয়ার আর্তনাদ। পাওয়া না পাওয়ার দুনিয়ায় রোজা আর ভালোবাসা পেল, লাবণ্য পেল না তার মনের গহীনে থাকা প্রেমটাকে। লাবণ্য পূর্ণতা পেল একাকিত্ব আর পাওয়ার নিঃশব্দ। রাত্রি হঠাৎ ছুটে যায় রুমে, রাব্বি পিছনে ছুটে যায়। রাত্র ওয়াশরুমে গিয়ে বমি করছি। কি হয়েছে তোমার? নিচে চলুন, একটা সারপ্রাইজ আছে। রাত্রি একটা বক্স নিয়ে নিচে গিয়ে সবার সামনে রাব্বিকে একটা রিপোর্ট দেয়। রাব্বি খুশিতে চিৎকার করে তুলে নেয় রাত্রিকে। কিরে কি হয়েছে? বাবা হব আমি। রাত্রি 2 মাসের প্রেগনেন্ট। সবার মধ্যে খুশির ঝড় উঠে গেল। লাভে বিথির কাছে এসে দাঁড়ায়। আমাদেরও আর একটা চাঁদ দুনিয়ায় আনা দরকার। সরেন দুষ্টু লোক, দুষ্টু না হলে মেয়েটা দুনিয়ায় আসতো না। বিথির লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। লাবিব হাসতে থাকে। বিথি নিজের এতিম জীবনে এত সুখ পাবে ভাবেনি। বিশেষ করে তার মা বাবার কমতি নেই, তার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের থেকেও বেশি আদর যত্ন করে। রাত 11টা। ওসমান চৌধুরী আর রিদিরা বেগম দাঁড়িয়ে দেখছে, চোখের পলকে তাদের কোল আলো করে আসা বাচ্চাগুলো এখন নিজেরা বাচ্চার ভাবা। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে পাওয়া না পাওয়ার কেটে যায় একটা জীবন। রাত আজ সবার পূর্ণতায় মেতে আছে চৌধুরী কুঞ্জ। রাত 2টা, ছাদে দাঁড়ানো রীতি। হৃদিক পিছন থেকে জড়িয়ে ধরে। আমার সাদা রাঙ্গা জীবনের রঙিন প্রজাপতি তুই, আমার অমাবস্যার আকাশের জলমলে চাঁদ তুই। আর এই আকাশ আর চাঁদের সংসার সৌন্দর্য আমাদের 5টি তারা। ভালোবাসি আমার কাশকন্যা, আমার কাশফুলের আসক্তি। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে এখানেই শেষ হয়ে গেল। যারা গল্পটা প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত ছিলেন তারা অবশ্যই একটা কমেন্টস করবেন। আর আজকে কিন্তু গল্পটাকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট চাই। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আরও নিত্য নতুন অনেক গল্প পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।